সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ 4th চ্যাপ্টারের আজকে আমাদের ডে 4। আজকে আমাদের মূল যে বিষয় তা হলো MS Excel 2007-এ উইন্ডো পরিচিতি। অর্থাৎ MS Excel 2007 সফটওয়্যারটি ওপেন করবার পর আমরা প্রথমে যে উইন্ডোর সাথে পরিচয় হই তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো MS Excel 2007-এর উইন্ডো এর পরিচিতি। অর্থাৎ MS Excel 2007 অ্যাপ্লিকেশনটি ওপেন করবার পর আমাদের সামনে যে উইন্ডো ওপেন হয় তার যে এলিমেন্টসগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে তার সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব। তো প্রথমে একদম উপরে যে বারটি রয়েছে অর্থাৎ যেখানে বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা রয়েছে এটিকে বলা হয় টাইটেল বার। ওকে, এবার টাইটেল বারের একদম লেফট সাইডে অর্থাৎ এই যে লেফট সাইড এখানে যে সার্কেল আকারের যে বাটনটি রয়েছে এটিকে বলা হয় অফিস বাটন। দেখো মাউস পয়েন্টারটিকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে লেখা দেখাচ্ছে অফিস বাটন। এবার একদম টাইটেল বারের রাইট সাইডে যদি আমরা আসি তাহলে এখানে আমরা তিনটে বাটন একসাথে দেখতে পাবো। এই তিনটে বাটনকে একসাথে বলা হয় কন্ট্রোল বাটনস। এবার এই কন্ট্রোল বাটনের তিনটে কাজ রয়েছে। তো প্রথম যে অপশনটি রয়েছে এই যে অপশনটি এটিকে বলা হয় মিনিমাইজ। তারপরের যে অপশনটি রয়েছে এটিকে বলা হয় রিস্টোর ডাউন। তারপরের যে বাটনটি রয়েছে এটিকে বলা হয় ক্লোজ। এবার রিস্টোর ডাউন এই অপশনটির দুটো নাম রয়েছে, মানে দুটো ভাগে পার্ট করা আর কি রয়েছে, সেটা আমরা এখন জানবো। তো প্রথমে আমরা যদি মিনিমাইজ অপশনে ক্লিক করি তাহলে কি হবে, পুরো উইন্ডোটি একদম নিচে মিনিমাইজ হয়ে যাবে, মানে নিচে স্টোর হয়ে থাকবে। এবার আমি আবার একই রকমভাবে ওপেন করে নিলাম। এবার যদি আমরা এই রিস্টোর ডাউন অপশানে ক্লিক করি তাহলে কি হবে, পুরো উইন্ডোটি একটি ছোট আকার ধারণ করবে। এবার আমরা চাইলে এই উইন্ডোটিকে এই যে অ্যারোটি রয়েছে এই অ্যারো দিয়ে আমরা ছোটও করতে পারি আবার বড়ও করতে পারি। ধরুন আমি ছোট করছি, টেনে ছোট করে দিতে পারি বা টেনে বড় করে দিতে পারি, যার যেরকম সুবিধা সে সেভাবে করতে পারে। এবার যখন আমরা এই অপশানে যাব তখন কিন্তু এই অপশানটির নাম চেঞ্জ হয়ে যাবে। তখন কি নাম দেখাচ্ছে এখানে, ম্যাক্সিমাইজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যখন ছোট থাকে উইন্ডো তখন এটার নাম থাকে ম্যাক্সিমাইজ, আর যখন বড় অবস্থায় থাকে তখন এটার নাম হয় রিস্টোর ডাউন। ক্লিয়ার? এবার একদম রাইট সাইডে যদি আমরা যাই এটাকে বলা হয় ক্লোজ বাটন। এবার টাইটেল বারের একদম লেফট সাইডে এবং অফিস বাটনের ঠিক রাইট সাইডে আরও একটি বার রয়েছে। এই বারটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। ঠিক আছে, এবার এই কুইক অ্যাক্সেস টুলবারের কী কাজ? কুইক অ্যাক্সেস টুলবারের নামের মধ্যেই রয়েছে কুইকলি অ্যাক্সেস করবার জন্য যে ট্যাব ব্যবহার করা হয় তাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এবার এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যদি কাস্টম করতে চাই তখনও আমরা করতে পারি। কিভাবে? যেমন ধরো এই অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখো এখানে কটি অপশন রয়েছে, যেগুলোতে রাইট চিহ্ন রয়েছে সেই অপশনগুলি কিন্তু এখানে অ্যাড অবস্থায় রয়েছে। এবার তুমি চাইলে এখান থেকে নিউ অপশনটিকে রিমুভ করে দিতে পারো বা নিউ অপশনটিকে অ্যাডও করতে পারো। তো এটি হলো কাস্টম করা, অর্থাৎ কাস্টমাইজ। একে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এবার আমরা টাইটেল বারের ঠিক নিচে যে বারটি রয়েছে তাকে বলা হয় মেনু বার। MS এক্সেলের এটি হলো মেন পার্ট। ঠিক আছে, তো এই মেনু বারের মধ্যেই কিন্তু সমস্ত অপশনগুলো রয়েছে। এবার এই মেনু বারের প্রথম যে মেনু বা ট্যাব বলতে পারি বা আমরা রিবনও বলতে পারি। ঠিক আছে, প্রথম যে মেনু সেটার নাম কি, হোম মেনু বা হোম ট্যাব বা হোম রিবন। তারপর আছে ইনসার্ট ট্যাব বা ইনসার্ট মেনু বা ইনসার্ট ট্যাব। তারপর পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ এক্সেট্রা। প্রতিটি ট্যাবের আন্ডারে মানে আমরা যখন হোম ট্যাবে ক্লিক করব, হোম ট্যাবে ক্লিক করলে যে ফিতের মতো অংশ দেখা যায় এটাকে বলা হয় হোম রিবন। এবার প্রতিটি রিবনের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। যেমন ধরো হোমে ক্লিক করলে আমরা প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছি যে কমান্ড গ্রুপ, এই কমান্ড গ্রুপটিকে বলা হয় ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ। তারপরের যে কমান্ড গ্রুপটি রয়েছে এটিকে বলা হয় ফন্ট কমান্ড গ্রুপ। তারপরে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, তারপর নাম্বারস কমান্ড গ্রুপ, এভাবে চলবে।
স্টাইলস কমান্ড গ্রুপ, সেলস কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপ। তো এগুলি হলো এক একটি কমান্ড গ্রুপ। আবার প্রতিটি কমান্ড গ্রুপের মধ্যে কিন্তু রয়েছে অনেকগুলো কমান্ড, অনেকগুলো অপশন। প্রতিটি অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, সেগুলো আমি এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবার আমরা যদি আরও নিচে যাই, আরেকটু নিচে যাই, মানে হোম রিবনের ঠিক নিচের অংশে যাই, অর্থাৎ এই যে অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয় নেম বক্স। যেমন ধরো এই অপশানে যে কোনো আমি যদি সেলে ক্লিক করি, সেলে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই যে নেম বক্স রয়েছে, এই নেম বক্সের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে প্রতিটি এমএস এক্সেলের প্রতিটি সেলের একটি পার্টিকুলার সেল অ্যাড্রেস থাকে। সেই সেল অ্যাড্রেসগুলিকে বলা হয় এক একটি সেল রেফারেন্স। আর এই সেল অ্যাড্রেসগুলি লেখা থাকে কোথায়? নেম বক্সের মধ্যে। এবার নেম বক্সের ঠিক পাশে যে মেনুটি রয়েছে, যে অপশনটি রয়েছে বা যে বারটি রয়েছে, এই বারটিকে বলা হয় ফর্মুলা বার। যখন আমরা এক্সেলের সেলে কোনো ফর্মুলা টাইপ করি তখন সেই ফর্মুলাটি এই ফর্মুলা বারের মধ্যে ডিসপ্লে হয়। বোঝা যাচ্ছে? এবার একদম নেম বক্সের ঠিক নিচে আরও একটি ট্রায়াঙ্গেল অপশন দেখা যাচ্ছে, এটিকে বলা হয় সিলেক্ট অল অপশন। তো এই অপশনে ক্লিক করলে কি হবে? পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখো পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে গেল। তো পুরো ওয়ার্কশিটকে সিলেক্ট করবার জন্য এই অপশনটিকে ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব যে এর মধ্যে সেল বা রো বা কলাম কোন অপশনগুলো রয়েছে সেগুলো। যেমন ধরুন এক্সেলে ABC করে যে সারিগুলো রয়েছে, যে উল্লম্ব সারিগুলো রয়েছে, এগুলোকে বলা হয় এক একটি কলাম। আবার অনুভূমিকভাবে যে সারিগুলো রয়েছে যেমন 1, 2, 3 এগুলোকে বলা হয় এক একটি রো। আবার যেখানে একটি কলাম এবং একটি রো মিলিত হয় সেখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি হয়, সেই বক্সটিকে বলা হয় এক একটি সেল। আমরা জানি প্রতিটা সেলের একটি পার্টিকুলার সেল অ্যাড্রেস থাকে। তো এবার আমরা জানবো একদম রাইট সাইডে একটি বার রয়েছে। দেখো এই যে রাইট সাইডে আমি এখানে কোনো কিছু একটি লিখলাম, হ্যাঁ, তো এই বারটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এর সাহায্যে কি করা হয়? যে কোনো পেজকে, ওয়ার্কশিটকে ওপরে নিচে করা যায়। এবার নিচে একদম ডাউনে আরও একটি বার রয়েছে, এটিকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। এই হরিজন্টাল স্ক্রল বারের সাহায্যে আমরা ওয়ার্কশিটকে রাইট বা লেফট সাইডে নিয়ে যেতে পারি। ঠিক আছে? এবার একদম নিচে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখব কতগুলো শিট রয়েছে, ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটগুলো যেমন ধরো শিট 1, শিট 2, শিট 3 এগুলো। ঠিক আছে? তো এবার আমরা একটি ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন ধরো আমরা যদি নিচে অংশে দেখি, নিচের অংশের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শিটগুলোকে একসাথে বলা হয় শিট ট্যাব। ঠিক আছে? এবার আমরা অ্যাক্টিভ সেল সম্পর্কে জানবো। ধরে নাও আমি কোনো একটি সেলে যদি আমরা ক্লিক করি তো সেই সেলটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। অর্থাৎ যে সেলটি সিলেক্ট অবস্থায় থাকবে সেই সেলটিকেই বলা হয় অ্যাক্টিভ সেল। এবার আমরা ছবিটার দিকে তাকাই, তাহলে ছবিতে আর কি কি অপশন রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। যেমন ধরো স্ট্যাটাস বার, একদম নিচে শিট ট্যাবের ঠিক নিচের অংশে যে বারটি রয়েছে এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এবার এই স্ট্যাটাস বারে কি কি থাকে? স্ট্যাটাস বারের একদম রাইট সাইডে থাকে জুম স্লাইডার। এর মাধ্যমে কি করা হয়? এর মাধ্যমে ওয়ার্কশিটকে জুম ইন বা জুম আউট করা যায়। যেমন ধরো প্লাসে ক্লিক করলাম, তাহলে কি হবে? পেজটি বা ওয়ার্কশিটটি জুম ইন হচ্ছে। ঠিক আছে? প্লাসে ক্লিক করছি, জুম ইন হচ্ছে, দেখো এই যে জুম ইন হচ্ছে। ঠিক আছে? এবার মাইনাসে ক্লিক করলে জুম আউট হচ্ছে, গেল। এবার জুম স্লাইডারের ঠিক লেফট সাইডে ওয়ার্কশিটে 3টি ভিউ রয়েছে। কি কি? যেমন ধরো নর্মাল ভিউ। এখন আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় নর্মাল ভিউ। ওয়ার্কশিটের এই 3টে ভিউ সম্পর্কে আমরা এর পরের ক্লাসগুলোতে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে নর্মাল ভিউ, তারপরের ভিউটি রয়েছে পেজ লেআউট ভিউ, তারপরের ভিউটি রয়েছে পেজ ব্রেক প্রিভিউ ভিউ। তো আমি এই ভিউগুলো নিয়ে, পেজ ভিউগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।